এই জনপদের মুক্তির লড়াইয়ে যারা শহীদ হয়েছেন তাদের সকলকে আমরা সশস্ত্র চিত্তে স্মরণ করছি। সম্প্রতি জুলাই অভ্যুত্থানে আহত হাফেজে কোরআন হাসান ভাই শাহাদাত বরণ করেছেন। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে শহীদ হাফেজ হাসান ভাইয়ের শাহাদাতকে স্মরণ করছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন শহীদ হাসান ভাইকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ বর্তমানে একটি ক্রান্তিকালীন সময় অতিবাহিত করছে। বাংলাদেশের রাজনীতিতে ১/১১ আভাস আমরা লক্ষ্য করছি। বাংলাদেশের জনগণ যে আকাঙ্ক্ষার ভিত্তিতে ২৪-এর অভ্যুত্থানে শরিক হয়েছিলেন, সে আকাঙ্ক্ষাগুলো অপূর্ণ রয়ে যাবার নানা ধরনের সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। বাংলাদেশে গণতন্ত্রের প্রতি উত্তরণের জন্য এই জনপদের মানুষের যে লড়াই করেছেন, সে লড়াইকে সম্মান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই সরকারের উপরে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে, সংস্কার, বিচার, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য নির্বাচন আয়োজন, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ প্রণয়ন সহ প্রত্যেকটা বিষয়ে ধোঁয়াশার জায়গা তৈরি হয়েছে। দেশে যে ক্রান্তিকালীন পরিস্থিতি চলছে, এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের করণীয়, রাজনৈতিক দলগুলোর করণীয় এবং জনগণের পদক্ষেপ নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজকে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। এই সংবাদ সম্মেলনে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। জনাব নাহিদ ইসলামকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান করছি।